মালা খানের অফিসের সবাই এ বিষয়ে জানলেও এতদিন তারা মুখ বন্ধ করে রেখেছিলেন। মূলত মালা খানের অফিসের পাশে যে গোপন কক্ষটি রয়েছে সেটিতে BIRMC এর উপদেষ্টা রবীন্দ্রনাথ চৌধুরীও প্রবেশ করতেন। ওই কক্ষে পাওয়া গেছে খাট এবং সুসজ্জিত আসবাবপত্র। অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আরও অভিযোগ করেন, মাঝে মাঝে তারা উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়ের কক্ষে গেলে তাকে বিব্রতকর পোশাকে দেখতে পেতেন। উক্ত গোপন কক্ষটি রবীন্দ্রনাথ রায় এবং মালা খান দুজনেরই কক্ষের মাঝখানে অবস্থিত ছিল এবং দু কক্ষ থেকেই সেখানে প্রবেশ করা যেত। তবে কক্ষটির প্রবেশ পথ এমনভাবে সুসজ্জিত ছিল যে বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না সেখানে একটি দরজা রয়েছে। এছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়াও অফিসের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা মালা খানের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন। অভিযোগ করা হয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মালা খান অত্যন্ত ক্ষমতাধর হয়ে ওঠেন এবং ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মে জড়িত হন। সম্প্রতি নিজ অফিসে থাকা আলোচিত গোপন কক্ষ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান। তিনি দাবি করেছেন এই কক্ষটি আসলে গোপন ছিল না এবং অফিসের সবাই এর সম্পর্কে জানতেন। মালা খান তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর মাধ্যমে তাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে মালা খানের অফিসে একটি বিশেষভাবে তৈরি কক্ষ থাকার খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা শুরু হয়। মালা খান বলেন, আমার বিরুদ্ধে গোপন কক্ষ থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। অফিসের কর্মীরা কক্ষটির বিষয়ে আগেই জানতেন, কিন্তু এখন এটিকে গোপন কক্ষ বলে প্রচার করা হচ্ছে আমাকে হেয় করার উদ্দেশ্যে। তিনি জানান, কিছুদিন অফিসে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। মালা খান দাবি করেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।